নমস্কার বন্ধুরা, গৌতম রীতা কিচেন গার্ডেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এই গরমে অ্যাডেনিয়াম গাছগুলোকে যদি এরকম স্নান করিয়ে দেওয়া হয় আর গোড়ায় যদি মাটিটা ভেজা ভেজা থাকে না, তাহলে ফুলগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে, মানে টাটকা থাকে, মানে ঝরে যায় না। তো ওই যে আমি সকালবেলা চলে এসেছি আমার চাল ধোয়া জল নিয়ে। এই যে ঘরের সামনে গাছগুলো আছে এইগুলোতে আজকে দিচ্ছি। আসলে চাল ধোয়া জল না এক একদিন আমি এক একটা জায়গায় দিই, কখনো কখনো ছাদের গাছগুলোতে দিই। ছাদের গাছগুলোতে পরপর দিতে থাকি তারপর কয়েকদিন পর আবার কিন্তু যখন দেখি এই গাছগুলো বেশ কয়েকদিন হয়ে গেছে, তখন আবার এই সামনে আমার এই গাছগুলোতে দিই। এই যে জল ধোয়া জল আর ফ্যান জল, এইটা কিন্তু আমার গাছেদের জন্য খুব ভালো একটা পুষ্টিকর খাবার। আর এদের কিন্তু আমি প্লেন জলটা দিই, তবে চাল ধোয়া জলটাই বেশি দিই। তার জন্য দেখো কত সুন্দর সারা বছরই কিন্তু একটা দুটো করে গাছে ফুল ফুটতেই থাকে, মানে কোনো দিন যায় না এমন যে গাছে ফুল ফুটছে না। তো এই যে জবা ফুল গাছে একটু রোদ পায় বলে বেশ সুন্দর, আর সার জলটা পায়, মানে ফার্টিলাইজারটা ভালো করে দিই। এই যে লিকুইড ফার্টিলাইজার, মানে সবজির পচা খোসা, ফ্যান, তারপরে এই যে সঙ্গে ডিমের খোসা, কলা খাওয়ার পর তার খোসাটা, ভাপানো জলটা, সমস্ত কিছু কিন্তু আমি এই গাছগুলোতে দিই ঠান্ডা করে। তো সেই জন্যই কিন্তু দেখো কত সুন্দর মাটিটা কিন্তু বেশ উর্বর হয়েছে। আর ফুলও কিন্তু ফুটতেই আছে সারা বছর। তো সারা বছরই কিন্তু জবা ফুল ফুটতে থাকে। গরমের সময় একটু বেশি ফোটে বটে, তবে শীতের সময় কিন্তু আমার এই গাছটাতে ফুল ফোটে। আর সবাই বলে তোমার গাছে কত সুন্দর ফুল ফুটছে, সারা বছরই কিন্তু ফুল ফুটছে। তো তার জন্য আমি কী করি দেখতেই পাচ্ছ, এই যে কখনো কখনো অনেকে চায়ের মানে পাতা বা এই যে ডিমের খোসাগুলোকে গুঁড়ো করে দেয়, কিন্তু আমার না সবসময় হয়ে ওঠে না। তো আমি ওই জন্য কী করি, এই যে গুঁড়ো করে এটাকে টবের এক সাইডে একটু করে মাটির নিচে দিয়ে দিই। তো ওইটা দেখি অনেকদিন পর এটা কিন্তু বেশ কিছুদিন পর পর দিতে থাকি বলে এটা কিন্তু মাটির সঙ্গে মানে ওরা অ্যাডজাস্ট হয়ে যায়, মাটির সঙ্গেটা কিন্তু পুরো মিক্স হয়ে যায়। তো দেখো এখানে এই মা যে চাল কুমড়ো গাছ দিয়েছিল সেগুলো কিন্তু লাগিয়ে দিয়েছি ওখানটায়। আর এই যে সকালবেলায় ভোরের এই হাওয়া গায়ে লাগানো যতটা ভালো, তার সঙ্গে সঙ্গে ভোরবেলায় এইরকম একটু মনোরম দৃশ্য দেখে চোখের শান্তি করে নেওয়াটা কিন্তু আমাদের শরীর আর স্বাস্থ্য দুটোর পক্ষেই কিন্তু, মানে মনের পক্ষেও কিন্তু ভীষণই কিন্তু খুবই ভালো একটা খোরাক বলতে পারো। মানে আমাদের শরীরে যেমন খাবারের প্রয়োজন হয়, মনেরও কিন্তু ভালো থাকার জন্য খাবার প্রয়োজন হয়। তো এই যে ফুল গাছ, এই যে প্রকৃতি, এগুলো কিন্তু আমাদের মনের খোরাক বলতে পারো। সকালবেলা একটু ঘুরে টুরে নিলাম, ঘুম থেকে উঠেছি ভোর ভোর, এই যে কাজকর্মগুলো একটু একটু করে নিয়েছি, উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন কিন্তু সমস্ত কাজ করে নিয়ে চলে এসেছি এই যে রোদ ওঠার আগেই এই কাজটা করব, যেটা কালকেই করা উচিত ছিল। ওই যে ঘরের পেছন থেকে প্রচুর প্রচুর মানি প্ল্যান্ট গাছ নিয়ে এসেছি, মানে টাকার গাছ নিয়ে এসেছি। আর সেই গাছগুলো কিন্তু এখন আমি দেখছি যে রোদ ওঠার আগে যেগুলো না লাগাই, তাহলে রোদ উঠলে কিন্তু পাতাগুলো নষ্ট হয়ে যাবে। কালকেই করে রাখতে হতো, কিন্তু সময়ের অভাবে করে রাখতে পারিনি। কারণ এই যে নোংরা মধ্যে থেকে তুলে নিয়ে এসেছি, তো প্রচণ্ড পাতা ধুলো ময়লা ছিল আর কি। নোংরা বলতে পাতা ধুলো ময়লা, পাতা পচা সারের উপর দিয়ে ওরা হয়ে উঠেছিল। তো গাছের শেকড়ে পাতা পচা সারটা লেগেছিল, পাতার আর কি অবশিষ্টাংশ। তো সেইগুলো পরিষ্কার করে ধুয়ে টুয়ে আমি সুন্দর করে রেখেছি। পুরো প্রত্যেকটা পাতা আমি সুন্দর করে হাত দিয়ে বুলিয়ে বুলিয়ে এত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি যে মনে হচ্ছে যেন এগুলো ঘরেই ছিল। ঘরে না গো, এগুলো আমার ঘরের পেছনে যে, আমার এই পড়ানোর ঘরের পেছনে যে মানে গাছগুলো আছে তার মধ্যেখানে কিন্তু হয়েছিল। আর এই যে লেবুর পাতা পচা, তারপরে বিভিন্ন গাছ, মানে গাছের পাতা, সেগুলো পচে যে সার হয়েছে তার মধ্যে খুব সুন্দর গ্রো হয়েছিল। আর সেইগুলোর থেকে কিন্তু আমি এগুলোকে টেনে টেনে তুলে নিয়ে এসেছি যে এরকম করে প্ল্যান্ট করবো। তবে এই ছোটো পাত্রে লাগাচ্ছি, তার কারণ হচ্ছে বড় পাত্রগুলো আমার এখন রেডি নয়, তো ওদেরকে এখানে লাগিয়ে রাখছি, কিছুদিন পরে আবার রিপোর্টিং করে দেবো। তো আপাততর জন্য কিন্তু এদেরকে এখানে রাখছি। আর আমি কিন্তু এদেরকে একটু গোবর সার অ্যাড করে দিয়েছি এই প্ল্যান্টারের মধ্যে, যাতে এরা কিন্তু খুব সুন্দর ভালো করে গ্রো করতে পারে। আমি বেশ কয়েকবার ছোটো ছোটো করে ডগা কেটে এনে লাগিয়েছি, কিন্তু দেখলাম আমার না খুব শখ হয়েছে লম্বা করে খুব সুন্দর করে আর কি ঝুলন্ত করে ফাউন্টেনের মতো করে আমি এদেরকে বানাবো। তো এটাকে হ্যাঙ্গিং করব ঘরে। তো সেই জন্যেই কিন্তু আমি এইরকমভাবে আর কি এদেরকে এই প্ল্যান্টারে লাগাচ্ছি, যাতে হ্যাঙ্গিং করলে দেখতে ভালো লাগে। তো কয়েকদিনের জন্য এটাকে এই বাইরে এই ছায়াতেই রেখে দেবো, আমার এই বেগুনফুলিয়া গাছের এই নিচে রেখে দেবো, মানে মানে মর্নিং গ্লোরি গাছের এই নিচে এখানে রেখে দেবো। তারপর কিন্তু এদেরকে ঘরে নেব, যখন দেখবো এরা একটু সুন্দর হয়েছে, বেশ ধাতস্থ হয়ে গেছে, তখন এদেরকে ঘরে নেব। ঘরে নিয়ে সুন্দর করে ভাবছি আমার ঘরের ওই জানলার ওখানটা সুন্দর করে এদেরকে হ্যাঙ্গিং করব, ইচ্ছা আছে। তো দেখবে সবসময় গাছপালা আমরা যে নার্সারি থেকে কিনতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। তোমরা যদি চাও, ভালোবেসে যদি গাছ করতে চাও, বাগান করতে চাও, গাছকে যদি ভালোবাসো, তাহলে কিন্তু যে কোনো জায়গা থেকে কিন্তু সেটাকে কিন্তু কালেক্ট করা যায়। সবসময় যে নার্সারি থেকে কালেক্ট করতে এমন না। অনেক সময় হয় আমার বাড়িতে কোনো একটা গাছ আছে যেটা অন্যের বাড়িতে নেই, সেটা তাকে দিলাম আর তার কাছ থেকে তার
বাট যেটা অ্যাভেলেবল আছে, যেটা আমার কাছে নেই, এইরকম করে কিন্তু এক্সচেঞ্জ করে করে কিন্তু আমরা প্রচুর গাছপালা বানিয়ে নিতে পারি। অনেক সময় হয় রাস্তার কাছে এমন একটা মানে গাছ আছে যেটা ছোট্ট একটা কাটিং আমরা নিয়ে এলাম, এনে কিন্তু বাড়িতে লাগিয়ে সেটা কিন্তু বড় একটা কালেকশন আমরা তৈরি করতে পারি। তো এইভাবেই কিন্তু আমি আমার ছোট্ট ছাদ বাগানকে সীমিত এক খরচের মধ্যেই কিন্তু চেষ্টা করছি ধীরে ধীরে এটাকে বড় করার। যেমন এই গাছগুলোকে দেখলাম ঘরের পেছনে হয়ে আছে, তখন দেখলাম এত সুন্দর হয়েছে, তো ওদেরকে তুলে নিয়ে এসে এবং সুন্দর করে পরিষ্কার করে কিন্তু আমি লাগাচ্ছি। তো আমার এই মানি প্ল্যান্ট গাছে যেহেতু আমার পাতা পচা সার, গোবর সার দিয়েছি, তো সেই জন্য আশা করছি এদেরকে অন্যরকম খুব বেশি সার দেওয়ার দরকার হবে না। ওই চাল ধোয়া জল, সবজি খোসা পচা জল, এইগুলোই কিন্তু যথেষ্ট এদের গ্রো করার জন্যে। তো আমি এখানে এই কন্টেনারটার মধ্যেও আগে একটা মানি প্ল্যান্ট ছিল, সেটা একটু জলের অভাবে এটা আর কি নিস্তেজ হয়ে গেছিলো, তো ওটাকে তুলে নিয়েছি, নিয়ে ওই পাত্রের মধ্যে কিন্তু আবার এই যে এই নিচে ছোটো ছোটো খোয়া ইটের টুকরো দিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু মাটি দেবো, গ্রাউন্ড সল খানিকটা দেবো, আর খানিকটা কিন্তু আমি এদেরকে গোবর সার দেবো, দিয়ে কিন্তু তারপরে কিন্তু এটাকে মিক্স করে নিয়ে তারপরে আমি কিন্তু আবার গাছগুলোকে প্ল্যান্ট করব। আর এখানে আছে কয়েকটা এই যে আমটা সিঙ্গোনিয়াম পর্যন্ত কিন্তু আমি ঘরের পেছন থেকে নিয়ে এসেছি, ওখানেও বেশ কয়েকটা সিঙ্গোনিয়াম হয়েছিল, তো দুটো কাটিং নিয়ে এসেছি। বেশি সিঙ্গোনিয়াম আমি আনিনি, কারণ হচ্ছে আপাতত আমার প্ল্যান্টটা রেডি নেই, তো ওই জন্যে কিন্তু দুটো সিঙ্গোনিয়াম নিয়ে এসেছি। তো দুটোকেও কিন্তু আমি ভাবছি বোতলে জলের মধ্যে করে ওটাকে আমি আর কি রাখবো ঘরে। তো এখন আপাতত দেখো এই যে এখানে এই যে মাটি, আমি একটু গোবর সার আনতে যাচ্ছি। তো আমার কাছে প্রচুর গোবর সার আমি এনে রেখেছি, সেটাকে আমি কিন্তু অন্য পাতা মানে বাগানের শুকনো পাতা, মাটি এগুলো দিয়ে কিন্তু ভালো করে ঢেকে রেখেছি, যাতে ওটা সুন্দর সার তৈরি হয়। তো এখন দেখো এই যে গোবর সারের সঙ্গে এই মাটিটাকেও সুন্দর করে আমি একটু মিক্স করে নিয়েছি, নিয়ে এবার কিন্তু এটার মধ্যে আমি এই যে পাতাগুলো একটুখানি সরিয়ে সরিয়ে সুন্দর করে এগুলোর মধ্যে আমি এই প্ল্যান্ট মানে মানি প্ল্যান্টের গাছগুলোকে শেকড় সমেত এর মধ্যে পুঁতে দেওয়ার চেষ্টা করছি। তাতে কী হবে, গাছটা অনেক বেশি হেলদি হবে। তো মাটির নিচে একটুখানি ভালো করে শেকড়টাকে গেঁথে দিলে তাহলে আমি কিন্তু প্ল্যান্টারের থেকে এগুলো জল দিলে মানে উপরে আসবে না। তো এইভাবে কিন্তু আমরা অনেক সুন্দর করে কিন্তু মানি প্ল্যান্টের প্রচুর কালেকশন বানাতে পারি। আমি একজনকে দেখলাম প্রচুর সুন্দর মানি প্ল্যান্টের কালেকশন বানিয়েছে, আর তাই থেকে কিন্তু আমি ইন্সপায়ার্ড হলাম যে হ্যাঁ, আমার বাগানেও তো মানি প্ল্যান্ট আছে, সেগুলো কিনে যদি আমি সুন্দর করে সাজাই, তো দেখতেও তখন তত মানে তার মতো অতটা ভালো না হলেও অতটা খারাপও হবে না, যত যে দেখা যাবে না। আর আসলে কী জানো তো, আমরা সবাই কিন্তু নিজের নিজের মতো করে চেষ্টা করতে পারি। তো বাগান করা যে শুধুমাত্র চোখের শান্তি, মনের আরাম এমনটা না, আমাদের শরীর সুস্থ রাখার জন্য কিন্তু বাগানটা করা ভীষণই দরকারি। আজকালকার দিনে যেখানে মানে পৃথিবীর এই যে উষ্ণতা এত বৃদ্ধি পাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এত এত কিছু এফেক্ট করছে পরিবেশের উপরে, এত খরা, এত গরম, এত অনাবৃষ্টি, তার মধ্যে যখন বৃষ্টি হচ্ছে তখন অতিবৃষ্টি হচ্ছে, এই যে প্রকৃতির একটা ভারসাম্য হারিয়ে যাচ্ছে, তার পেছনে কিন্তু আমাদের মানে মানুষদের কর্মকাণ্ডই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দায়ী। প্রকৃতি যে খামখেয়ালি এটা আমরা বলছি, আসলে আমরা মানুষরাই কিন্তু প্রকৃতিকে বাধ্য করছি এইরকম খামখেয়ালি আচরণ করতে। আমরাই তাকে এত করে বিরক্ত করছি যে প্রকৃতি নিজে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কি করবে। তো সেই জন্যে আমাদের প্রত্যেকেরই উচিত কিন্তু নিজের সাধ্যমতো গাছ লাগানো, গাছের যত্ন করা, গাছকে ভালোবাসা। গাছকে আমরা যদি ভালোবাসি, তারাও কিন্তু আমাকে রিটার্নে ভালোবাসাই ফেরত দেবে। তো আমি দেখো ওপর দিয়ে একটু মাটি দিয়ে দিলাম, যাতে করে গাছের শেকড়গুলো শক্ত হয়ে মাটির সঙ্গে আর কি অ্যাডজাস্ট হয়ে যায়, সেট হয়ে যায়। তো তারপরে কিন্তু আমি উপর থেকে জল দিয়ে দেবো। তো দেখো গাছগুলোকে যখন প্ল্যান্টারে দিয়েছি কত সুন্দর লাগছে না দেখতে। তো এটাকে আশা করছি কদিনের মধ্যে, মাসখানেকের মধ্যে এটা সুন্দরভাবে আর কি গ্রো করবে, আর আমি এদেরকে রিপোর্টিং করব। মাসখানেক না হলে মাস দুয়েক পরে করব। বড় একটা সুন্দর কন্টেনার তার আগে রেডি করে নেব, সেটা অবশ্যই DIY করেই নেব রেডি করে। আমি খুব বেশি যে কন্টেনার কিনি এমনটা না, কারণ আমার সাধারণ ফ্যামিলির মানুষ, আমি সামান্য গৃহবধূ, আমার পক্ষে দামি দামি কন্টেনার কেনা সম্ভব নয়। তবে বাগান করতে ভালোবাসি, ভালোবাসার থেকেই কিন্তু কাজগুলো করি, আর ভালোবেসে কোনো কাজ করলে সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা কিন্তু গুণীজনেরাই বলে, এটা আমার কোনো কথা নয়। তো চলো, এই যে গাছপালাগুলো সুন্দর করে জল দেওয়া হয়ে গেছে, আর এগুলোকে একটু সাইড করে রেখে দিচ্ছি। আর হচ্ছে এবার আমি একটু এদের সবগুলোকে একটুখানি জল দিয়ে দেবো, আর এই কন্টেনারটায় কিন্তু সিঙ্গোনিয়াম দুটোকে রাখবো। আর এই যে দেখছো, এটা হচ্ছে মানে শশার বীজ, শশার চারা বনের বাড়ি থেকে এনেছিলাম, তো কালকে রাত্রে লাগানো হয়নি বলে গাছগুলোকে আমার নেতিয়ে পড়েছে, তো হালকা করে একটু জল দিচ্ছি। আর একটা সাইডে একটুখানি আর কি গাছটায় আঘাত পেয়েছে বলে ওদের গোড়ায় যাতে সেখানে যাতে জল না লাগে, সেই জন্য
আস্তে করে জল দিচ্ছি। অনেক সময় হয় কি গাছে আঘাত লাগলে সেখানে জল লাগলে পচে যায়, কিন্তু আঘাত লাগা জায়গায় যদি জল না লাগে তাহলে কিন্তু ধীরে ধীরে ওটাকে রিকভার করার চান্স থাকে। তো আশা করছি গাছ দুটোকে বাঁচিয়ে নিতে পারবো। দেখা যাক, সবই ঠাকুরের ইচ্ছা। তো চলো বন্ধুরা, আজকের মতো মানি প্ল্যান্টগুলোকে একটা সদ্ব্যবস্থা করতে পারলাম, মোটামুটি একটা ব্যবস্থা করেছি। আর সিঙ্গোনিয়ামটাকে আমি এখন এখান থেকে নিয়ে যাব, নিয়ে গিয়ে ঘরে প্ল্যান্ট করার ইচ্ছা আছে। তো স্নানের পরে সেটা করব। এখন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।